ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেঁটে কোথা থেকে কোশ্চেন বেশি আসছে, অর্থাৎ জীবন বিজ্ঞানের কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ নয়। যেহেতু হাতে কম টাইম রয়েছে, মাত্র তোমাদের হাতে 3 মাস টাইম রয়েছে, 29শে জুন তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে। এই অল্প সময়ে তোমরা যাতে ভালো প্রিপারেশন নিতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য প্রত্যেকটি চ্যাপ্টার তোমাদের সিলেবাস অনুসারে জীবন বিজ্ঞান থেকে প্রত্যেকটি চ্যাপ্টার আমি ভেঙে ভেঙে যেখান থেকে যত নাম্বারের কোশ্চেন অলরেডি পরীক্ষায় দিয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো থেকে কোন কোন জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গাগুলো পড়বে এবং কোন কোন জায়গাগুলো বাদ দেবে, ডিটেলসে আজকে বলে দেব। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করবে এবং যদি তুমি চ্যানেলে নতুন হও, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন অ্যান্সার দেখতে চাও, তোমরা প্লে স্টোরে যাবে, লার্ন মাইল লিখে সার্চ করবে। লার্ন মাইল অ্যাপে পিওআইকিউ সেকশন রয়েছে, প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন এইভাবে ফোল্ডার করে দেওয়া রয়েছে 2021 থেকে 2024 সাল পর্যন্ত। অ্যান্সার শিট সমেত এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, আমাদের সাকসেস ব্যাচে অ্যাডমিশন চলছে। আমরা টোটাল এখন থেকে পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যে থেকে ক্লাসগুলো করাবো এবং প্রতিটি ক্লাস লাইভ ক্লাস। টোটাল আমরা 699 টাকা নেব। যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং হোয়াটসঅ্যাপ করে নেবে। আমরা এখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং এই 6টি সাবজেক্ট তোমাদের সিলেবাস অনুসারে ডিটেলসে আমরা এগুলো পড়াবো এবং যেখান থেকে কোশ্চেন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো, সেইগুলোকে একটু ধরে ধরে আলোচনা করব। সঙ্গে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস, মক টেস্ট, সাজেশন সেট এবং সাজেশন সেট পিডিএফ আকারে তোমাদের সঙ্গে প্রোভাইড করা হবে। যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো বা তোমরা সরাসরি লার্ন মাইল অ্যাপ ইনস্টল করবে। লার্ন মাইল অ্যাপ ইনস্টল করলে পেইড ব্যাচ সেকশনটি পাবে। এই পেইড ব্যাচে আমাদের এই ব্যাচটি পাবে, এখানে পেমেন্ট করলে অটোমেটিক্যালি এই ব্যাচের অ্যাক্সেস পেয়ে যাবে। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করে নেবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি সিলেবাস সম্পর্কে আলোচনা করব। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত জীবন বিজ্ঞান থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের কোশ্চেন এসেছিল, কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে ক্লাস 11-12 এর কিছু পার্ট রয়েছে, কিছু চ্যাপ্টার রয়েছে যেখান থেকে কোশ্চেন দিয়েছিল, আমি একদম ভিডিও শেষে আলোচনা করব। তো প্রথমে দেখো, তোমাদের সিলেবাসে বলা হয়েছে ক্লাস 9 এবং ক্লাস 10 এর সিলেবাস এবং জীবন বিজ্ঞান থেকে টোটাল 50 নাম্বারের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। এই 50 নাম্বারের কোশ্চেনের মধ্যে 30টি এমসিকিউ থাকে ক্যাটাগরি 1 অর্থাৎ 1 নাম্বারের কোশ্চেন, বাকি থাকে 10টি কোশ্চেন, এগুলো হচ্ছে ক্যাটাগরি 2 অর্থাৎ 2 নাম্বারের এমসিকিউ কোশ্চেন। অর্থাৎ টোটাল যে 50 নাম্বারের কোশ্চেন হয়, প্রত্যেকটি কোশ্চেন এমসিকিউ কোশ্চেন। তোমাদের 9 এবং 10 এর যে সিলেবাস রয়েছে, প্রথমে দেখো জীবন ও তার বৈচিত্র্য। এই চ্যাপ্টারের জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টারে কতগুলো ইউনিট রয়েছে। জীবনের মূল বৈশিষ্ট্য, জীববিদ্যা হলো জীবনের রীতি ও প্রক্রিয়া। এখান থেকে 2022 সালে কোশ্চেন এসেছিল, 2021 সালে তেমন ভাবে কোশ্চেন আসেনি। 3-4টে কোশ্চেন দিয়েছে, অর্থাৎ এই চ্যাপ্টারটিকে আমরা ফেলে রাখবো না, এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ রয়েছে, এই চ্যাপ্টারটিকেও আমরা পড়বো। ট্যাক্সোনমি অর্থাৎ জীবনের নানা বৈচিত্র্য, তার শ্রেণীবিন্যাস, এই ট্যাক্সোনমি থেকে প্রত্যেক বছর কোশ্চেন দিচ্ছে। 2021 সালেও কোশ্চেন দিয়েছে, 22 সালেও কোশ্চেন দিয়েছে, 23 সালেও কোশ্চেন দিয়েছে, 24 সালেও কোশ্চেন দিয়েছে। অর্থাৎ এখান থেকে 6 থেকে 7টি কোশ্চেন পরীক্ষায় দিয়েছে। এই জন্য ট্যাক্সোনমি অর্থাৎ ট্যাক্সোনমি, তারপরে জীবের 5 রাজ্য, উদ্ভিদের যে রাজ্য তার শ্রেণীবিন্যাস, প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস, এইগুলোকে ডিটেলসে পড়বো। শুধুমাত্র ক্লাস 9 এর সিলেবাস নয়, কিছু কিছু জায়গায় ক্লাস 12 এর সিলেবাস গুলো তোমাদের একটুখানি কভার করতে হবে। সেই জন্য পেইড ব্যাচে যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু এই জায়গায় সমস্ত কিছু পেয়ে যাবে। তারপরে দেখো, তোমাদের সিলেবাসে রয়েছে জীবন সংগঠনের স্তর। জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টারের কতগুলো ইউনিট রয়েছে, জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য, কোষ, কলা, মানব দেহের প্রধান অঙ্গসমূহ ও তাদের কাজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার।
এখান থেকে 2021-এ কোশ্চেন এসছে, 22-এ এসছে, 23-এ এসছে, 24-এও এসছে। অর্থাৎ 8 থেকে 10 নাম্বারের কোশ্চেন এই জায়গা থেকেই আসে। এই জায়গাটা আমাদের খুব ভালো করে পড়ে নিতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এইগুলোকে তোমাদের পড়তেই হবে। তারপরে দেখো জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া থেকে তেমন ভাবে কোশ্চেন আসেনি। কেউ যদি এলিমিনেট করতে চাও, যেহেতু তোমাদের মাত্র 3 মাস হাতে টাইম রয়েছে, তোমাদের পরীক্ষার ডেট বলে দিয়েছে 29শে জুন, সেই জন্য এই জায়গাগুলো তুমি বাদ দিতে পারো। এখান থেকে তেমন ভাবে কোশ্চেন আসে না, যদিও খনিজ পুষ্টি থেকে কোশ্চেন আসতে পারে, এই ইউনিটটা তোমরা পড়ে নেবে। বাকিগুলো থেকে দু একটা করে কোশ্চেন দেয়, না হলে কিন্তু কোশ্চেন দেয় না। এই চ্যাপ্টারটি তোমরা এলিমিনেট করতে পারো। তারপরে দেখো শ্বসন। শ্বসন থেকে যে ইউনিটগুলো রয়েছে, অঙ্গস্তরের শ্বসন, কোষীয় শ্বসন, তারপরে রয়েছে পুষ্টি সংবহন রেচন। এই যে শ্বসন চ্যাপ্টারটা রয়েছে, এটা ততটাও গুরুত্বপূর্ণ নয়, কোষীয় শ্বসনটাও ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পুষ্টি সংবহন রেচন এই চ্যাপ্টারে মানে জীবন বিজ্ঞানের এই জায়গাগুলো আমরা বাদ দেব না। 6 থেকে 7টি কোশ্চেন এসছে এই জায়গা থেকে, 2021-এ এসছে, 22-এ এসছে, 24-এও এসছে কোশ্চেন। সেই জন্য পুষ্টি সংবহন এবং রেচন এই ইউনিটগুলো, এই চ্যাপ্টারের গুলো আমরা ভালো করে ডিটেলসে বুঝে নেব, এই জায়গাগুলো বাদ দিলে চলবে না। সম্পূর্ণ অ্যানালাইসিস করে আমি তোমাদের বলছি। যদি তোমাদের মনে হয় যে স্যার যেগুলো বলছে সেগুলো ঠিক কিনা, তোমাদের বলে দিয়েছি, প্লে স্টোরে যাবে, লার্ন মাই ল্যাব ইনস্টল করবে, সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার শিট সমেত পাবে। এখানে তোমরা মিলিয়ে নেবে আমি যে কথাগুলো বলছি, অর্থাৎ যে যে চ্যাপ্টার গুলো বলছি, এখান থেকে 6 থেকে 7টি কোশ্চেন, 5টি কোশ্চেন, 2টো কোশ্চেন, এইভাবে কোশ্চেন গুলো এসেছে, কোন কোন সালে এসেছে তোমরা মিলিয়ে নিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের যে রয়েছে চ্যাপ্টার জীববিদ্যা ও মানব কল্যাণ। জীববিদ্যা ও মানব কল্যাণ দুটো ইউনিট রয়েছে, অনাক্রমতা, মানুষের রোগ, মানব কল্যাণে জীবাণুর ভূমিকা। মানব কল্যাণে জীবাণুর ভূমিকা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, একদম সহজ চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার। এখান থেকে 6 থেকে 7টি কোশ্চেন পরীক্ষায় আসে। এখানে 2021-এর কোশ্চেন এসছে, 23-এর কোশ্চেন এসছে, 24-এও কোশ্চেন এসছে। সেই জন্য এই চ্যাপ্টারের এই ইউনিটগুলো জীববিদ্যা ও মানব কল্যাণ, এই দুটো ইউনিট আমরা পড়ে রাখবো, ডিটেলসে পড়বো। আর পরিবেশ ও তার সম্পদ, এটা খুব ভালো চ্যাপ্টার, কম বেশি তোমরা পরিবেশ সম্পর্কে জানো। জীবন বিজ্ঞানে অর্থাৎ পরিবেশের অংশ দেওয়া রয়েছে। বাস্তুবিদ্যা এবং বাস্তুবিদ্যা সংগঠন, প্রাকৃতিক সম্পদ, তাদের হচ্ছে স্থিতিশীল ব্যবহার, এইগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, কারণ প্রত্যেকটি পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলে যত রকমের পরীক্ষা হয়, এই পরিবেশ থেকে কোশ্চেন অবশ্যই দেয়। এই জন্য পরিবেশ চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইজি চ্যাপ্টার, কিন্তু একটু তোমাকে অ্যাডভান্স লেভেল জানতে হবে। তারপরে তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে যে অংশগুলো রয়েছে এবং তোমাদের সিলেবাসে যুক্ত করা হয়েছে, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এই চ্যাপ্টারের কতগুলো ইউনিট রয়েছে। উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, এখান থেকে তেমন কোশ্চেন আসে না, দুই একটা কোশ্চেন দেয়। উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন, এখান থেকে তেমন ভাবে কোশ্চেন দেয় না, দুই একটা কোশ্চেন দেয়। কিন্তু জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারের লাস্ট যে 3টে ইউনিট রয়েছে, প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন অর্থাৎ প্রাণী হরমোন, প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র, প্রাণীদের যে স্নায়ুতন্ত্র, প্রাণীদের যে হরমোন, এখান থেকে ভুরি ভুরি কোশ্চেন দেয়। প্রত্যেক বছর কোশ্চেন দিয়েছে, 7-8টি করে কোশ্চেন এখান থেকে পাওয়া যায়। 2021 সালেও কোশ্চেন দিয়েছে, 22 সালেও কোশ্চেন দিয়েছে, 23 সালেও দিয়েছে, 24 সালেও কোশ্চেন দিয়েছে। সেই জন্য এই জায়গাগুলো আমরা বাদ দেব না। যদিও তোমরা গমনটা একটু বাদ দিতে পারো, কিন্তু গমন, বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ, এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই পাবে। প্রত্যেক বছর এখান থেকে একটি কোশ্চেন দেয়। সেই জন্য লাস্ট 3টে চ্যাপ্টারকে আমরা তোমাদের ডিটেলসে পড়তে বললাম। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এর যে লাস্টের 3টে ইউনিট রয়েছে, এই 3টে ইউনিট অবশ্যই খুব সুন্দর করে তোমরা বুঝে নেবে। তারপরে দেখো জীবনের প্রবাহমানতা, তোমাদের সিলেবাসে রয়েছে জীবনের প্রবাহমানতা একটি চ্যাপ্টার, এর 4টে ইউনিট রয়েছে, কোষ বিভাজন ও কোষচক্র, জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, বৃদ্ধি ও বিকাশ। এই 4টে ইউনিট থেকে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কোশ্চেন দেয়। এখানে 11-12 নাম্বারের কোশ্চেন এখান থেকে পাওয়া যায়। কোষ বিভাজন ও কোষচক্র খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। জনন, এই জননে মানব জননটাকেও অ্যাড করতে হবে, এই জায়গা থেকে কোশ্চেন দেয়। তারপরে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
বৃদ্ধি ও বিকাশ, এখান থেকে কোশ্চেন দেয় না, এই জায়গাটা তুমি বাদ দিতে পারো। বাকি 3টে ইউনিট তুমি খুব সুন্দর করে পড়ে নেবে, কারণ এই জায়গা থেকে কোশ্চেন 2021-এও দিয়েছে, 22-এও দিয়েছে, 23-এও দিয়েছে, 24 সালেও কোশ্চেন দিয়েছে এবং 25 সালেও কোশ্চেন তোমাদের দেবে। তারপরে দেখো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এখান থেকে প্রত্যেক বছর 13-14 নম্বরের কোশ্চেন পরীক্ষায় দেয়। এখানে বংশগতি, কয়েকটি সাধারণ জিনগত রোগ, অভিব্যক্তি, অভিযোজন, এই জায়গাগুলো আমাদের পড়ে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে 13-14টি কোশ্চেন পরীক্ষায় দেয়। 2021 সাল, 22 সাল, 23 সাল এবং 24 সালে কোশ্চেন এসছে, অর্থাৎ কোনো বছর বাদ দেয়নি। তাই অবশ্যই এই চ্যাপ্টার গুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে। তারপরে তোমাদের পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, যেমন সেখানে আমি তোমাদের ক্লাস 9-এ ছিল, একই রকম ভাবে নাইট্রোজেন চক্র কোশ্চেন এখান থেকে প্রচুর দেয়, 2-3টে কোশ্চেন পাবে। পরিবেশ দূষণ থেকে 2-3টে কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। পরিবেশ ও মানব জনসমষ্টি, জীববৈচিত্র্য সংরক্ষণ, জীববৈচিত্র্য এবং সংরক্ষণ এটাকে বাদ দিলে চলবে না, এখান থেকে 3-4টি কোশ্চেন পাবে। অর্থাৎ এই যে চ্যাপ্টারটি রয়েছে এখান থেকে 7-8 নম্বরের কোশ্চেন তোমরা পাবে। 2021 সাল, 22 সাল, 23 সাল, 2022 সালে কোশ্চেন দিয়েছিল, 23 সালেও দিয়েছিল, 24 সালেও দিয়েছিল। অর্থাৎ তোমাদের আমি যে চ্যাপ্টার গুলো বললাম এই চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন পরীক্ষায় দিয়েছে। এবারে অনেকে ভাবছো যে স্যার এতগুলো চ্যাপ্টার, এতগুলো ইউনিট, আমরা কোন জায়গাগুলো বাদ দেব, কোন জায়গাগুলো পড়বো? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে যারা জীবন বিজ্ঞান থেকে বেশি নাম্বার তুলতে পারবে তারাই কিন্তু জিএনএম এএনএম এর সিলেকশন আগে পাবে। এর কারণ রয়েছে, কারণ জীবন বিজ্ঞান থেকে টোটাল 50 নাম্বারের কোশ্চেন পরীক্ষায় আসবে, তোমাকে কোনো চ্যাপ্টার বা কোনো চ্যাপ্টারের ইউনিট বাদ দেওয়া চলবে না। কারণ তুমি যদি এখান থেকে 45+ নাম্বার তুলে নিতে পারো, বাকি সাবজেক্ট গুলো থেকে এমনিতেই তুমি 30-40 নাম্বার তুলে নেবে। তাহলে এখানে তুমি বুঝতে পারছো যে বেশিরভাগ নাম্বারটা এখানে রয়েছে জীবন বিজ্ঞানে। তাই জীবন বিজ্ঞানটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে। যতগুলো ইউনিট বললাম প্রত্যেকটি ইউনিট সুন্দর করে বুঝে নিতে হবে, দেখে নিতে হবে, তবেই তুমি এখান থেকে ভালো নাম্বার পাবে। আর এখান থেকে ক্যাটাগরি 1 অর্থাৎ 1 নাম্বারের যে এমসিকিউ কোশ্চেন গুলো সেগুলো কিন্তু অনেকটা সহজ হয়, কিন্তু ক্যাটাগরি 2 মানে 2 নাম্বারের যে কোশ্চেন গুলো সেই কোশ্চেন গুলো একটু জটিল দেয়। যদিও ক্যাটাগরি 1 এ নেগেটিভ মার্ক রয়েছে, 2 নাম্বারের কোশ্চেন মানে ক্যাটাগরি 2 তে নেগেটিভ মার্ক নেই, তবুও কিন্তু তোমাকে খুব ভালো করে বুঝে সুঝে অ্যান্সার করতে হবে, না হলে তোমরা কিন্তু এখান থেকে বেশি নাম্বার পাবে না। এই কথাগুলো যেন মনে থাকে। এবারে আমরা 2021 থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত কোশ্চেন অ্যানালাইসিস করে একটা জিনিস বুঝেছি, শুধুমাত্র ক্লাস 9 এবং ক্লাস 10 এর সিলেবাস থেকে কোশ্চেন পরীক্ষায় দিয়েছে এমনটা নয়। কিছু কিছু জায়গায় ক্লাস 11 এবং ক্লাস 12 এর জায়গাগুলো অ্যাটাচ করা হয়েছে। এই জন্য আমি তোমাদের বলি যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে, ক্লাস 11-12 এর কিছু কিছু পার্ট যেগুলো আমরা আলোচনা করছি, যেগুলো আমরা পেইড ব্যাচেও দেখাচ্ছি, তোমরা ওইগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবে। আমি চ্যাপ্টার গুলোর নাম বলে দিচ্ছি, সেই নামগুলো দেখে তোমরা একটু পড়ে নেবে। যেমন তোমাদের যদি আমি প্রথমে বলি, জীবের শ্রেণীবিন্যাস ক্লাস 11 এ রয়েছে, কোষ বিভাজন, কোষ জীবনের মূল একক অর্থাৎ কোষ নিয়ে একটু ডিটেলসে ভেঙে ভেঙে পড়তে হবে। তাছাড়া ক্লাস 12 এর জীবের জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, জননগত স্বাস্থ্য, মানব জনন, বংশগতি, প্রকরণ ভেদ, স্বাস্থ্য, ব্যাধি, রোগসমূহ, এই জায়গাগুলো তোমাকে ক্লাস 12 এর চ্যাপ্টার গুলো দেখে রাখতে হবে, কারণ এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দিচ্ছে এবং অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিচ্ছে। সেই জায়গাগুলো তুমি যদি 2-1 বার চোখ বুলিয়ে নাও, একদম ইজি জিনিস, তবুও তোমাকে একটু বুঝে নিতে হবে, তাহলে এই জায়গাগুলো থেকে তুমি বেশি নাম্বার তুলে নিতে পারবে। অর্থাৎ 9-10 এর সিলেবাসে একটু ইজি জিনিস রয়েছে, ক্লাস 11-12 এর জায়গাগুলো একটু অ্যাডভান্স লেভেল রয়েছে। যদি তুমি একটু অ্যাডভান্স লেভেল পড়ে নিতে পারো তাহলে ক্লাস 9-10 এর সিলেবাস এমনিতেই তোমার জলবাদ হয়ে যাবে। সেই জন্য আমি তোমাদের বলছি, যে সকল ক্লাস আমি তোমাদের প্রোভাইড করছি, ইউটিউবে যে সকল ক্লাস করানো হচ্ছে প্রত্যেকটি ক্লাস দেখবে। যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি তোমার মনে হয় এই 3 মাসে তুমি সিলেকশন পেতে চাও, আরো ভালো রেজাল্ট করতে হবে, আমাদের পেইড ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। পেইড ব্যাচে আমরা অল ওভার এভরিথিং সমস্ত কিছুই করিয়ে দেব। মাত্র 699 টাকা খরচ হবে, তোমরা আমাদের এখানে পড়তে পারো। অনেক স্টুডেন্ট রয়েছে, বিগত বছর অনেক স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু আমাদের কাছে পড়তো এবং তারা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে। তাই অবশ্যই
তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, প্রত্যেকটি ক্লাস করো, সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তোমরা অ্যাপে পাবে, বা যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ডিটেলস অ্যানালাইসিস ক্লাস দেখতে চাও, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করে দেওয়া হয়েছে। প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ডিটেলসে সলভ করা আছে, সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। তো অবশ্যই তোমাদের যদি কাজে লাগে, উপকার মনে হয়, লাইক করবে এবং এগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে। আজকের এই পর্যন্ত। এরপরে আমরা ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স থেকে কোন কোন চ্যাপ্টার গুলো গুরুত্বপূর্ণ ডিটেলস অ্যানালাইসিস করব, কোন জায়গাগুলো বাদ দেবে, কোন জায়গাগুলো পড়বে, কোন জায়গা থেকে কত নম্বরের কোশ্চেন দিয়েছিল, অ্যাডভান্স জায়গা ক্লাস 11-12 এর কোন অংশ থেকে জিএনএম এএনএম এর কোশ্চেন দিয়েছে, সেই জায়গাগুলো আমরা দেখব। শুধুমাত্র লো লেভেলের কোশ্চেন দেখলে হবে না, পরপর কিন্তু কম্পিটিশন বাড়ছে, সেই কম্পিটিশনকে মাথায় রেখে তোমাদের ওইভাবেই প্রস্তুতি নিতে হবে, ফার্স্ট সুযোগটাই হয়ে যায়, অর্থাৎ এক চান্সেই গভর্নমেন্ট কলেজটা হয়ে যায়, সেই কথাটা মাথায় রাখতে হবে। ওকে, আজকে সেশন এখানেই আমি শেষ করছি।